হ্যালো ডিয়ার বাইকার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মার্ক সবুজ। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। তো চলুন জেনে নেওয়া যাক এফজেডএস ভার্সন 4 এটাতে কি কি আপডেট ফিচার আছে। টিসিএস বা ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোল সম্পর্কে তারাই জানেন যারা বাইকার, মোটর ট্রাভেলার, যারা বাইক নিয়ে ট্রাভেল করতে পছন্দ করেন পাহাড়ে বা সব জায়গায়, তাদের কাছে ট্রাকশন কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রাকশন কন্ট্রোল মিনস আপনারা অনেকেই জানেন যে রেয়ার হুইল, মানে বাইকের পিছনের চাকা আপনার কখনোই স্কিড করবে না, বিশেষ করে স্লিপারি রোডে আরও স্কিড করবে না। এখন কিভাবে স্কিড করবে না এটা যদি আপনারা বলেন তাহলে বলি, রাস্তার বিটুমিনের সাথে টায়ারের ট্রাকশনটা সঠিকভাবে থাকবে, তাই এই ট্রাকশন কন্ট্রোলটা এটার মধ্যে দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস, এফজেডএস ভার্সন 3-তে আগে যেটা যারা চালিয়েছেন তাদের ওয়াই কানেক্ট ছিল না, ছিল এফজেডএস ভার্সন 3 BS6-এ, বাট এফজেডএস ভার্সন 3-তে ছিল না। আর এফজেডএস ভার্সন 4-এ ওয়াই কানেক্ট অ্যাড করা হয়েছে। আর ওয়াই কানেক্ট সম্পর্কে আপনারা সবাই অলরেডি ইউটিউবে বা ফেসবুক থেকে জানতে চান, অনেক কিছু জেনেছেন। আপনি এটার সাথে মোবাইলের সাথে কানেক্ট করে আপনি আপনার বাইকের লাস্ট পার্কিং কোথায় ওটা জানতে পারবেন, লক করতে পারবেন, মেল ফাংশন করতে পারবেন, ব্যাটারি ভোল্টেজ বা এই জাতীয় যত জিনিস আছে সব কিছু ডিটেলস আপনি ওয়াই কানেক্টের মাধ্যমে জানতে পারবেন। আর এই বাইকটার আরেকটা জিনিস যেটা আপনার সবচেয়ে ভালো, সেটা হচ্ছে এলইডি ব্রাইটনেস হেডল্যাম্প। এটা ভার্সন 3 থেকে ভার্সন 4-এ ফার বেটার। কেন বেটার? আপনি যদি রাতে রাইড করেন তাহলে আপনি অনেক কনফিডেন্স পাবেন শুধুমাত্র এটার হেডলাইটের জন্য। আমরা সবাই জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকের হেডলাইটের আলো কম, এবং সব বাইকেরই, সব ব্র্যান্ডের, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ইয়ামাহা কাজ করেছে এবং ভার্সন 4-এ এই জিনিসটা এলইডি ব্রাইটনেস দিছে। আর আরেকটা জিনিস, আমাদের সবারই একটা আক্ষেপ ছিল ইয়ামাহা আর যত বাইক আছে সব বাইকগুলিতে আপনার নর্মাল টাইপের ইন্ডিকেটর থাকতো, তো এইটাতে এলইডি ফ্ল্যাশার ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। এলইডি ফ্ল্যাশার 4টা, চমৎকার, মানে সেরকম একটা কন্ডিশন। ডিসপ্লেটা ফার বেটার, কারণ আগের বাইকগুলিতে আপনার সামনে রাইড করলে এরকম রোদ, এখন যেমন বাজে সকাল 10টা, মাথার উপর প্রচণ্ড রোদ, অন্য সব বাইকের মিটারে দেখলে আপনার ঠিক মতো দেখা যায় না, বাট এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, কারণ এটা এত চমৎকারভাবে ব্রাইটনেস দেওয়া হয়েছে এই অডোমিটারটার মধ্যে, যা চমৎকার। এটা আপনার অবশ্যই ভালো লাগবে। আর এটার যে সাইলেন্সার পাইপ আছে ওই পাশে, সাইলেন্সার কভারটা চমৎকার করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আপনার ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয়েছে। আপনারা জানেন যারা এফজেডএস V3 BS6 ডিলাক্স সিরিজের যত আছে ওগুলিতে ইঞ্জিন কাট অফ সুইচ ছিল, বাট এফজেডএস ভার্সন 3 সিরিজে ছিল না। বাট এফজেডএস ভার্সন 4-এ এই ফিচারটা নিয়ে আসা হয়েছে, আর যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি, কারণ আমরা বাইকের স্ট্যান্ড না তুলেই বাইক স্টার্ট দিয়ে চলে যাই, আর তখন আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলি ঘটে। তো এটা খুবই জরুরি একটা জিনিস। বাইকটা মোটামুটি 6-7 কিলো রাইড করেছি এই ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার আগে, তখন আমি যা বুঝলাম বাইকের ইঞ্জিনটা মানে হালকা একটু হলেও রিফাইন করা, এটা সাউন্ডটা আমার কাছে খুব অস্থির লেগেছে। তো যাই হোক, যারা ইয়ামাহা এফজেডএস V3 ইউজ করছেন বা নতুন বাইক আসার অপেক্ষায় আছেন যে নতুন আপডেট ভার্সন আসলে আমি নিব, তো আমি মনে করি নিঃসন্দেহে ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোল এবং মাইলেজের জন্য আপনি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 নিঃসন্দেহে কিনে নিতে পারেন। এফজেডএস ভার্সন 4-এর আরও 2টা মেজর আপডেট আছে, যার মধ্যে একটা হচ্ছে আপনার একটা প্রযুক্তি যেটা হচ্ছে E20 কম্প্যাটিবল একটা প্রযুক্তি, আরেকটা প্রযুক্তি আছে OBD2। OBD2টা সম্পর্কে একটু হালকা আপনাদের বলি। আমরা যে ইয়ামাহা বাইকগুলি চালাই সবগুলিতে মূলত OBD1 প্রযুক্তি চালু ছিল। OIDT করলে আপনার বাইকের যখন কোনো প্রবলেম থাকে টেকনিশিয়ান তা ঠিক করে দেয়, বাট OBD2-তে কী হবে, আপনি যখন OIDT করবেন সাথে সাথে আপনার আগামী 1 মাস, 2 মাস, 3 মাস পর বাইকের কী সমস্যা হতে পারে সেই ডাটাটাও আপনাকে OIDT মেশিনে দেখাবে। আশা করি এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত এবং আপনারাও খুশি হবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইয়েস ইয়ামাহা।